সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমরা গতকালকে দেখেছি জাতীয় নাগরিক পার্টির উপরে যেভাবে একটা নগ্ন হামলা হয়েছে গোপালগঞ্জে। আপনারা জানেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক যেভাবে হামলা করা হয়েছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক, অত্যন্ত দুঃখজনক এবং বাংলাদেশের মানুষ হিসাবে আমি মনে করি যে এইটা একেবারে সবার কাছে ঘৃণিত একটা কাজ। এখন কথা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি তাদের পূর্ব ঘোষিত একটা কর্মসূচি ছিল, আপনারা জানেন গতকাল 16 তারিখ এই জায়গায় গোপালগঞ্জের মতো একটা জায়গায় তারা যাবে, সেখানে সমাবেশ করবে। সেই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর আমি যদি বলি এখানে তৎপরতার একটা অভাব ছিল অথবা তাদের দূরদর্শিতার একটা অভাব ছিল। তা না হলে বাংলাদেশে এত গোয়েন্দা থাকতে, আইন শৃঙ্খলা বাহিনী থাকতে, সেনাবাহিনী থাকতে, সেখানে তাদের উপর যে অতর্কিত হামলা হয়েছে, যদি আমি মনে করি এখানে পুলিশ বলেন বা আইন শৃঙ্খলা বাহিনী তারা যদি এখানে দায়িত্বের অবহেলা না করতো তাহলে হয়তো বা এই ধরনের কোনো ঘটনা ঘটতো না। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই ধরনের যেখানেই যে সমাবেশ হোক না কেন, 5 তারিখের আগে এরকম আমরা দেখেছি, কিন্তু 5ই আগস্টের পরে আপনারা জানেন এই বাংলাদেশে যদি মানুষ স্বাধীনভাবে সমাবেশ করতে না পারে, মানুষ যদি স্বাধীনভাবে চলাফেরা করতে না পারে, মানুষ যদি স্বাধীনভাবে মত প্রকাশ করতে না পারে, আমি মনে করি যে এখানে বাংলাদেশে যে গণতন্ত্রের চর্চা আমরা করছি, যে গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য বারবার আমরা কথা বলছি, এই গণতন্ত্র কিন্তু এইটা নিয়ে সবার কাছে একটা প্রশ্ন থেকে যায়। এখন কথা হচ্ছে এই যে ঘটনাটা ঘটেছে, যে নগ্ন হামলা ঘটেছে, এই জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনী তারা কি কোনোভাবে দায়িত্ব এড়াতে পারে? তারা কি কোনোভাবে দায় এড়াইতে পারে? আমার কাছে মনে হয় যে না। কারণটা হচ্ছে তাদেরকে এর দায়িত্ব পুরোটাই নিতে হবে। পাশাপাশি আপনারা জানেন এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারাও কিন্তু কোনোভাবে এই দায় এড়াইতে পারে না। কারণ আপনারা জানেন বাংলাদেশের মানুষের মধ্যে যে বিভাজন, এই বিভাজন কে তৈরি করেছে? 5ই আগস্টে আগে আমরা দেখেছি এই জুলাই অভ্যুত্থান বা জুলাই আন্দোলন, সে আন্দোলনে এনসিপি যারা বর্তমানে নেতৃত্বে আছে এনারাই কিন্তু ছিল, আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিল। তাদেরকে বিশ্বাস করে বাংলাদেশের মানুষ কিন্তু নেমে এসেছিল। একেবারে যদি আমি বলি রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন সংগঠনের পেশাজীবী বিভিন্ন সংগঠনের লোক, এমনকি যদি আমি বলি একেবারে কৃষক থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ কিন্তু তাদের ডাকে নেমে এসেছিল গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য। এখন তাদের ডাকে মানুষ এভাবে আসে না কেন? এই যে বিভাজন, এই বিভাজনের রাজনীতি কে শুরু করেছে? আপনারা জানেন তাদের কাছে বাংলাদেশের মানুষের যে একটা জন আকাঙ্ক্ষা ছিল, যারা রাজনীতি করে না এই টাইপের মানুষগুলোর যে একটা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার জায়গাটা কিন্তু তারা কোনোভাবে পূরণ করতে পারে নাই। বরঞ্চ দেখা গেছে তারা প্রতিনিয়ত একটা দলকে টার্গেট করে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ কথাবার্তা থেকে শুরু করে অপতথ্য অপপ্রচার কিন্তু তারা চালিয়ে গেছে। আমার কাছে মনে হয় এটাও একটা কারণ হতে পারে, এই যে মানুষের মধ্যে যে একটা বিভাজন তৈরি করা, রাজনৈতিক দলের মধ্যে যে একটা ঐক্য ছিল, আপনারা জানেন যে ঐক্য নিয়ে গত 15 বছর বিভিন্নভাবে তারা আন্দোলন করেছে, বিভিন্নভাবে তারা সংগ্রাম করেছে গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য। এই ঐক্যের মধ্যে যে একটা ফাটল তৈরি করা, এসবের কারণেই কিন্তু দেখা গেছে গতকালকে আপনারা জানেন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বলেন বা নিষিদ্ধ ছাত্রলীগ তারা কিন্তু সাহস পেয়েছে তাদেরকে আঘাত করা, তাদের উপর হামলা করা, নগ্নভাবে নির্যাতন করা। আমার কাছে মনে হয় এই জায়গা থেকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ অনেক বড় বড় বিজয়, আমি এর আগেও বলেছি, অনেক বড় বড় বিশ্বের অনেক বড় বিজয় যেগুলো শুধুমাত্র ঐক্যহীনতার কারণে, আমরা একতাবদ্ধ না থাকবার কারণে দেখা গেছে সেগুলো হাতছাড়া হয়ে গেছে। সুতরাং আমাদেরকে এখন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দেশের সাথে জাতীয় স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ এই যে আওয়ামী লীগ বা নিষিদ্ধ ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগের যারা দোসর বা তাদের যারা সহযোগী অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে, তারা একটু সুযোগ পেলেই দেখা যাবে এই গণতন্ত্রকামী মানুষের উপরে কিন্তু লেলিয়ে পড়বে, ঝাঁপিয়ে পড়বে। সুতরাং তাদের ব্যাপারে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সবাইকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং তাদের বিরুদ্ধে আমাদেরকে আবার একসাথে লড়তে হবে। তাহলে দেখা যাবে যেভাবে মাথাচাড়া কালকে দিয়েছিল, আগামী দিনে যাতে শুধু গোপালগঞ্জ কেন বাংলাদেশের কোথাও যাতে তারা এরকম মাথাচাড়া দিয়ে কোনো মানুষের উপরে, সেটা রাজনৈতিক দল হোক অরাজনৈতিক দল হোক, কোনো সংগঠন হোক, পেশাজীবী সংগঠন হোক, যেটাই হোক না কেন, কোনো মানুষের সাথে যাতে তারা এই ধরনের আচরণ করতে না পারে। আমার মনে হয় এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে প্রশাসন যারা রয়েছে আমি মনে করি যে তাদেরকেও সতর্ক থাকতে হবে। কারণ এইরকম একটা ঘটনা আমি মনে করি যে আগেই জানবার কথা ছিল। কারণ গোপালগঞ্জে এরকম ঘটনা ঘটতেই পারে, এইটা আমি মনে করি যে এই আশঙ্কা থেকে আগেই একটা সতর্ক থাকবার কথা ছিল। তাহলে হতে পারতো এইরকম একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটতে পারতো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।